আজ শনিবার, তার মধ্যে সূর্যগ্রহণ, তার মধ্যে অমাবস্যা। তাই জন্য তাড়াতাড়ি জাস্ট একটুখানি ওই চাল আর আলু সেদ্ধ করে খেয়ে নেবো দুটোর আগে। কারণ দুটোর পর থেকে 6টা পর্যন্ত তো কিছু খাওয়া যাবে না, অনেক নিয়ম থাকে। তো তাড়াতাড়ি করে একটু আলু সিদ্ধ ভাত খেয়ে নিচ্ছি। এমনিতে শনিবার নিরামিষ খাই, পনির টনির খাই, কিন্তু অত হ্যাপা করছি না। জাস্ট আলু সিদ্ধ ভাত। এই যে আলু সিদ্ধ ভাত বন্ধ হয়ে গেছিলো, বসিয়ে দিয়েছি। এতেই আমাদের দুজনের হয়ে যাবে। এমনিই আমার পায়ে ব্যথার সমস্যা, আর্থারাইটিস, তার মধ্যে আমার আজকে আরও পা ব্যথা হবে শুনেছি, অমাবস্যায় হয় এগুলো। তো আর সব গোছগাছ করা আছে। স্নান করব, সূর্যগ্রহণ ছাড়বে তারপর স্নান করব, আর তারপর পুজো দেব। তার আগে দিয়ে দিতাম, এত বাইরে রৌদ্রু, এত গরম, রোদের তাপ, তো একটু দেরি করেই স্নান করব, তাহলে একটু রিল্যাক্স লাগে। আর নয়তো 10বার আমাকে স্নান করতে হয়, কষ্ট হয়। তখন এমনিতেই ঘরে গঙ্গা জল ছিটিয়ে পরিষ্কার করতে হয়। তার আগে ঝাড় দেবো না, কিচ্ছু করব না, পরে করবো এগুলো সব। তোমরা সূর্যগ্রহণে কি কি করছো? আর আজকে তো শনিদেব, সবার খাতা খুলবে শুনছি। যারা যারা মানে সবার রাশি চেঞ্জ হবে, তো খুব নাকি সবাই ভয় রয়েছে। কিছু কিছু রাশি মীন, সিংহ, আরও কী কী বলছিল। তো আজকে বড় ঠাকুর এইসব করবে যা শুনলাম। আর আজকের দিনে সূর্যগ্রহণ লাগার সময় আমি যেগুলো শুনেছি বা আমি যেগুলো করব, সেটা হচ্ছে হনুমান চালিসা পড়বো, শিব ঠাকুরের নাম নেব। এগুলো আমি জানা, তাই জেনেছি, তাই আমি করি, তাই তোমাদেরকে শেয়ার করলাম। তোমরাও হনুমান চালিসা পড়তে পারো। ও, আর ওই সময় যখন তোমরা জল পিপাসা পাবে বা কিছু খাবে, অবশ্যই তুলসী পাতা দিয়ে খাবে। এটা তো জানোই, ব্যাকটেরিয়ার জন্য এটা আমাদের করতে হয়।